আজকের ভিডিওটা স্ক্রিপ্ট না করে তোমরা দেখো। আজকের ভিডিওটা তোমাদের ভালোই লাগবে, টাইটেল আর থাম্বনেল দেখে তো বুঝতে পেরেইছো পুজো রিলেটেড পুরো ভিডিওটাই থাকবে। আশা করি বন্ধুরা তোমাদের ভীষণই ভালো লাগবে। সুপ্রভাত বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি নিশ্চয়ই ভালো। আমরাও সকলে খুব ভালো আছি, সুস্থ আছি। আমিও আশা করছি তোমরা সকলে যারা যেখান থেকে আমার ভিডিও দেখছো সকলেই খুব ভালো আছো, সুস্থ আছো। তো চলো আমি এবার ঘরের পুজোটা কমপ্লিট করে যাব মায়ের বাড়িতে। আজকে হচ্ছে মাঘী পূর্ণিমা যেহেতু, আর প্রত্যেক পূর্ণিমাতে আমরা যারা রাম ঠাকুরের দীক্ষিত তারা তো জানোই, আর যারা না জানো তাদেরকে বলছি আমাদের গুরুদেবের নির্দেশ হচ্ছে সিন্নি দেওয়া, আর হচ্ছে আর কিছুই সেরকম নিয়ম নেই। তো আমি প্রত্যেক পূর্ণিমাতেই চেষ্টা করি অসুবিধা না থাকলে গুরুদেবকে একটু সিন্নি নিবেদন করার। তো আমি সেটাই করে নিলাম, মালা পরিয়ে দিলাম আর সিন্নি প্রসাদে দিলাম। গোপাল সোনাকে একবারে পুজো টুজো দিয়ে ঘরের কাজ কিন্তু সবই কমপ্লিট হয়ে গেছে। চললাম এবার মায়ের বাড়ির উদ্দেশ্যে। আমি একাই যাচ্ছি, আমার মায়ের বাড়ি এখান থেকে বেশি দূর না, 5 মিনিট লাগে পায়ে হেঁটে। মেয়েরা পরে আসবে স্নান টান কমপ্লিট করে। এসে দেখছি মা ওইদিকে চাটনি পায়েস সব মোটামুটি বসিয়ে দিয়েছে। মাও অনেক সকাল সকাল উঠেছে, এই গোবিন্দভোগ চালটা একটু ঘি দিয়ে মাখিয়ে পায়েস করবে। তারপরে এদিকে রান্নাটাও করে নিয়েছে দুপুরে যে আমরা খাবো, ডাল আলু ভাতে আর হচ্ছে ভাত করেছে, আর কিছুই করেনি। আমি বাড়িতে এসে বাবা ফুল কুড়িয়ে নিয়ে এসেছিলো, মানে আমাদের যেটুকু একটা সজনে গাছ আছে সেখান থেকে কিছু ফুল কুড়িয়ে নিয়ে এসেছিলো, সেটাই আমি একটু বড়া করে নিলাম। কারণ খাওয়া দাওয়া মেটানোর পর পুজোয় বসতে হবে, পুজোর কাজ করতে 5টায় ঠাকুরমশাই আসবে। চলো এবার পুজোর কাজ কমপ্লিট শুরু করি পুজোর কাজ। পুজোর মোটামুটি সবাই মিলে অনেকটা ওইদিকে কমপ্লিট করেছি। এদিকে গেস্টরা আসবে বলে ঘরেই রান্নাবান্না করা হচ্ছে, আলুর দম আর হচ্ছে পোলাও করা হবে। আমার বোনের মেয়ে মানে বরই করছে, আর দেখো ও করছে, আমার বরকে একটু মশলাটা দিচ্ছে। আমার বর কিন্তু খুব একটা কিছু পারে না, ও একটু মশলাগুলো দিচ্ছে, তলায় লেগে যাবে, নাড়িয়ে দিল। এই তো আলুর দম কমপ্লিট হয়ে গেল। তারপরে হচ্ছে এখানে পোলাও। সবাই বললাম না মিলেমিশে আমরা কিন্তু কাজ শুরু করেছি। চলে আসলো ব্রাহ্মণ। তো চলুন, আমাদের পুজো সাজুগুজু রেডি হয়ে গেছে। আমি শাড়ি পরেছি, মায়ের একটা শাড়ি, একটু মাথায় ফুল গুজেছি আজকে, সে যেমন নিয়ে আসলো ওর জন্য আর আমার জন্য। ওকে বললাম শাড়ি পরতে, বাবা তোর বাড়ি গিয়ে পরে আস্তে আস্তে পুজো শেষ হয়ে যাবে। তো চলুন এবার আপনাদের সঙ্গে পুজোটা শেয়ার করব। ভালো লাগছে? আমার স্বাস্থ্য দেখালাম, দেখো মেয়েরা শাড়ি পরেছে, সবাই প্রত্যেকটা মেয়ে কিন্তু শাড়ি পরেছে, ভীষণই ভালো লাগছে। আর বড় মেয়ে তৈরি হয়ে ও সেজো মাসিকে তৈরি করছে, কারণ সেজো বোন একটু ফুল টুল আনতে গেছিলো, যে কটা জিনিস বাকি ছিল। সবাইকে কিন্তু ভারী মিষ্টি লাগছে। চলো মা বাবাকে দেখাই। মা একটা শাড়ি পরে নিয়েছে সুন্দর, মাকেও বেশ ভালো লাগছে। বাবাও পাঞ্জাবি পরে নিয়েছে। সেজো বোনের বড় রেডি হয়ে গেছে, আমার হাজব্যান্ডও সবাই রেডি হয়ে গেছে। আর ছোটো বোনকে যেহেতু শাড়ি পরতে বললাম, তা ওর মার একটা ব্লাউজ ছিল, সেটাকে একটুখানি সেলাই টেলাই করে নিয়ে এবারে পরবে।
সহখণ্ডা পানগুবা রঙ্গ সহসরা সহসে কি আমার এক জনমেতনে বিষ্ণুকে পুজিব আমি সিন্নি উপারকে দিয়া অঙ্গীকার করে সাধু। ভালো পুজো হয়েছে, হোম হয়েছে, পুরো হোমে ভর্তি হয়ে গেছে। না পুজোটা খুব ভালো হয়েছে, জগতে খুব ভালো যজ্ঞ করেছে আর যজ্ঞটা এত সুন্দর হয়েছে আর এখন তাকাতে পারছি না ধোয়া যাবে। তো চলুন, এখনো গেস্টরা আসেনি, 5টা আমাদের পুজো শুরু হয়েছে, অনেকক্ষণ পুজো করেছে। চলুন গেস্টরা আসলে আপনাদের দেখাবো আবার। পুজো কমপ্লিট হবার ঠাকুর সেবা নিল মা, তবে ঠাকুমার সাথে ভুজিটা তুলে দিল। আর পুজোটা সত্যি খুব ভালো হয়েছে, তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তারপরে আত্মীয় স্বজন মোটামুটি আসতে শুরু করলো। একটা অনুষ্ঠান হলে দেখো সব আত্মীয় স্বজনের সঙ্গে মোটামুটি যাদের সঙ্গে অনেকদিন দেখা হয় না দেখা হয়ে যায়, তো পাড়া প্রতিবেশীরাও আসতে শুরু করেছে প্রসাদ নিতে। আর আমি তার মাঝখানে কিন্তু একটু বাড়ি চলে গেছিলাম গোপাল সোনাকে দিতে। এসে দেখছি সিন্নি মাখা শুরু হয়ে গেছে, বোন মেয়ে আমার মেয়েরা সবাই মিলে প্রসাদ দিচ্ছে। তো আমরা একটু প্রসাদ গ্রহণ খেয়ে নিলাম সবার সাথে। সবাই কিন্তু বলেছে খুব ভালো হয়েছে সিন্নিটা। মেন কোর্সে ছিল আলুর দম, পোলাও, চাটনি, পায়েস। তো তাহলে বন্ধুরা আজকে তাহলে আসি, আবার দেখা হবে কালকে নেক্সট ভিডিওতে। সবাই খাওয়া দাওয়া করার পর লাস্ট ব্যাচ আমরা বসলাম। ভিডিও ভালো লাগলে লাইক করো, টাটা।